মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায়। পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই দেশের লাখ লাখ ঘরে এক মিশ্র আবহ তৈরি হয়েছে। একদিকে যেমন বাঁধভাঙা আনন্দ ও উচ্ছ্বাস, অন্যদিকে হঠাৎ নেমে আসা এক নীরব বিষাদের ছায়া। প্রতিটি বোর্ডের স্ক্রিনে যখন একের পর এক নম্বর ভেসে ওঠে, ঠিক তখনই কোনো এক অনিশ্চিত আশঙ্কায় থমকে যায় অনেকের চারপাশ। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি বোর্ডে গড় পাশের হার ৬২.২৫%, যা গত বছরের তুলনায় কিছুটা কম। এতে পাশ করেছে ১১,৩৮,৮৭৭ জন শিক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছে ১,১৬,৬৭৬ জন। কিন্তু মুদ্রার অপর পিঠে রয়েছে আরও বড় এক সংখ্যা। অকৃতকার্য হওয়া ৬,৯০,৬০৮ জন শিক্ষার্থী। ফলাফল মনমতো না হলে মানসিক অবসাদ কিংবা সমাজের অমূলক কটূক্তি আমাদের চেপে ধরে। প্রতি বছর ফল প্রকাশের পর আত্মহত্যার মতো মর্মান্তিক খবর আমাদের স্তম্ভিত করে দেয়। অথচ শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানীরা বারবার বলছেন, একটি পরীক্ষার ফল কখনো কোনো মানুষের জীবনের চূড়ান্ত যোগ্যতা বা সক্ষমতা নির্ধারণ করতে পারে না। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। অনিয়মিত প্রস্তুতি, হঠাৎ শারীরিক অসুস্থতা বা অতিরিক্ত মানসিক চাপের কারণে প্রত্যাশিত ফল নাও আসতে পারে। এর মানে এই নয় যে কেউ মেধাহীন। ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের দুর্বল জায়গা চিহ্নিত করে এবং সঠিক পরিকল্পনা সাজিয়ে নতুন করে শুরু করাই ঘুরে দাঁড়ানোর একমাত্র চাবিকাঠি। মানসিক চাপ কমাতে পরিবার, শিক্ষক বা বন্ধুদের সঙ্গে খোলামেলা কথা বলা এবং মূল পাঠ্য বই গভীরভাবে পড়ার অভ্যাসে ফিরে আসা প্রয়োজন। ফেল করা মানে জীবনে সমাপ্তি নয়, বরং কোথায় ঘাটতি ছিল তা বুঝে ভিত্তি আরও শক্ত করার একটি দ্বিতীয় সুযোগ। সঠিক দৃষ্টিভঙ্গি আর স্বজনদের ইতিবাচক সমর্থনে এই ব্যর্থতাই একদিন বড় সাফল্যের ভিত্তি প্রস্তুত হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।